গল্পটা শুরু হয়েছিল আর্জেন্টিনার রোজারিও শহরের এক ধুলোবালি মাখা গলি থেকে। একটা ছোট্ট ছেলে যার উচ্চতা সমবয়সীদের চেয়ে অনেকটাই কম ছিল। চিকিৎসকেরা বলেছিলেন গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, অর্থাৎ শরীর ঠিকমতো বাড়বে না। কিন্তু ভাগ্যবিধাতা হয়তো মুচকি হাসছিলেন, কারণ শরীরে হরমোনের কমতি থাকলেও তার বাঁ পায়ে ছিল এক ঈশ্বর প্রদত্ত জাদু। চিকিৎসার খরচ চালানোর সামর্থ্য ছিল না পরিবারের। ঠিক তখনই দূর পরবাস থেকে হাত বাড়িয়ে দিল বার্সেলোনা। কোনো রাজকীয় দলিল নয়, একটা সাধারণ টিস্যু পেপারে লেখা হয়েছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি। ১৩ বছরের সেই লাজুক ছেলেটি ঘর ছাড়ল, পাড়ি জমালো লা মাসিয়ায়। সে জানতো তাকে শুধু নিজের ভাগ্য নয়, বদলাতে হবে ফুটবলের ইতিহাস। তারপর শুরু হলো এক অবিশ্বাস্য রাজত্ব। নো ক্যাম্পের সবুজ গালিচায় সে যা দেখল তা ফুটবল ছিল না, তা ছিল নিখাদ কবিতা। একে একে ধূলিসাৎ হলো সব রেকর্ড। বিশ্বের সেরা ডিফেন্ডাররা তার পায়ের জাদুতে স্রেফ দিশেহারা হয়ে পড়ত। ফুটবল বিশ্ব অপলক চোখে দেখল, একটা নয়, দুটো নয়, একে একে আটটি ব্যালন ডিওর নিজের শোকেসে পড়লেন এই জাদুকর। ফুটবল হয়ে উঠল মেসির সমার্থক। কিন্তু নিয়তি সবসময় সোজা পথে চলে না। যে ক্লাবকে নিজের ঘর ভেবেছিলেন, চোখের জলে বিদায় জানাতে হলো সেই বার্সেলোনাকে। নতুন ঠিকানা হয়ে উঠল প্যারিস। ক্লাবের জার্সিতে যখন সাফল্যর চূড়ায়, তখনও একটা ক্ষত তাকে প্রতিনিয়ত পুড়িয়ে মারছিল। দেশের জার্সি গায়ে ফাইনালে হারের সেই নীল বেদনা। সবাই বলছিল সে ক্লাবের জন্য সেরা, দেশের জন্য নয়। সমালোচনা আর অপবাদে বিদ্ধ হচ্ছিলেন রোজারিওর রাজপুত্র। কিন্তু যিনি ঈশ্বরের প্রিয় পাত্র, তাকে কি কখনো হতাশায় ডুবিয়ে রাখা যায়? ২০২২ সালের কাতারের মরুঝড়ে স্ক্রিপ্টটা লিখলেন খোদ বিধাতা। সমালোচকদের সব জবাব বুড়ো আঙুল দেখিয়ে কোটি কোটি মানুষের প্রার্থনাকে সঙ্গী করে লুসাইল স্টেডিয়ামে ডানা মেলল সেই অধরা স্বপ্ন। ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান কাটিয়ে বিশ্বমঞ্চে মুকুট উঠল ফুটবল ঈশ্বরের মাথায়। ফুটবল গেমটা যেন সম্পূর্ণ হলো, পূর্ণতা পেল এক মহাকাব্য। আজ সমস্ত চাপ থেকে দূরে, আমেরিকার ইন্টার মায়ামি থেকে দুটি ছড়ানো চলমান বিশ্বকাপ ফুটবলকে স্রেফ উপভোগ করেছেন তিনি, হয়ে উঠেছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। ফুটবলকে তিনি যা দিয়েছেন তা যুগ যুগ ধরে অনুপ্রেরণা যোগাবে ধুলোবালির মাঠে বড় হওয়া কোটি কোটি শিশুকে। সেই জাদুকরের জন্মদিন আজ। রোজারিও শহরের ছোট্ট সেই বালক শিখিয়েছেন, আকার যাই হোক না কেন, স্বপ্নের আকার যদি বড় হয় তবে পুরো বিশ্বকে পায়ের নিচে আনা সম্ভব। শুভ জন্মদিন লিওনেল মেসি।